প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার এই চেম্বারে আসছি। এটা হলো ফেরিঘাটে একটা চেম্বার। এখানে আমি গাছগাছরা এবং লতাপাতা ভেষজ যে চিকিৎসাগুলো আছে, এই ভেষজ গাছগাছরার মাধ্যম দিয়া আমি চিকিৎসা দিয়ে থাকি। এখানে আমার বিভিন্ন ওষুধ আছে। এখানে এই যে হইলো আপনার বহু ধরনের গাছগাছরা আছে। আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন। এই এখানে আমার সবই হলো বনাজি গাছগাছরা। আমি এই গাছগাছরাগুলা বিশেষ করে ইন্ডিয়ান এবং চায়না এবং ইন্ডিয়ান ওষুধগুলো আমি ব্যবহার করি বেশি, যেহেতু ইন্ডিয়ান গাছগাছরাগুলো খুব ভালো। আপনি দেখবেন আমাদের দেশে যে হর্তুকি, বহেরা, দেখেন এখানে আমার অনেকগুলো ওষুধ আছে। এই জায়গায় এই বয়মের ভিতরে বহুত আইটেম রাখা আছে। এই যে এর ভিতরে বহুত আইটেম। এখন আমি একটা ওষুধ তৈরি করব। আমি কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন আপনার ওষুধ তৈরি করি। এখন এই যে আপনার হর্তুকি, বহেরা, আমাদের দেশি যেটা, এটাই ডিস্টার্ব করে কি কিছুদিন থাকলে কালো হয়ে যায়। আর ইন্ডিয়ানটা দিয়ে কেন আমি ওষুধ বানাই, আপনারা বলতে পারেন যে ইন্ডিয়ানটা দিয়ে কেন বানান। আমি ইন্ডিয়ান দিয়ে এই কারণে বানাই, ইন্ডিয়ার ভারতের যে আপনার হর্তুকি, বহেরা, এগুলো খুব সুন্দর এবং ঔষধি গুণে মানে ভালো। আপনি আমাদের বাংলাদেশে অর্জুনের ছাল পাতলা, ইন্ডিয়ানগুলো একটু পুষ্ট, ওটা হার্টের জন্য খুব ভালো কাজ করে। এরপর আপনি দেখবেন আরেকটা, আমি যে গ্যাস্ট্রিকের যে ওষুধটা তৈরি করি, যেটা গ্যাস্ট্রিকের ওষুধটা একটা দিয়ে তৈরি করি না, এটা জয়েন্ট। আপনার জয়েন্ট, বাংলাদেশি জয়েন্টগুলো গুড়ি এবং বালু এবং কাদা। আর ইন্ডিয়ান যে জয়েন্টটা, এটা হলো খুব সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার এবং ওর পাওয়ার বেশি। ওষুধি মানের দিক দিয়েও গুণে মানে ভালো। আবার কিছু জিনিস আছে পাকিস্তানের, আবার কিছু জিনিস আছে চায়নার। আমি মিলাই জুলাইয়া আমি নিজে সরাসরি আমি নিজের ওষুধ তৈরি করি। তা আমি যে ওষুধ তৈরি করি, আমি আপনাকে এখন দেখাবো যে লিভারের একটা ওষুধ তৈরি করি। আর লিভারের ওষুধ তৈরি করব, এটা আমি দেখাবো। এই প্রিয় দর্শক, আমি আপনার এই যে ওষুধে এখন মিলাইতেছি, দেখেন। এই আমি এখন ওষুধ বানাবো, এখন মিলাবো। এখানে অনেক ধরনের গাছগাছরা দিচ্ছি। এটার ভিতরে কয়েক পদের গাছ আছে, এক লগে দিয়ে গুঁড়ি বানাইছি। এটা হলো কালো ম্যাগ। এই যে পাউডারগুলো দিতে আসি, এটার ভিতরে পূর্ণনবা আছে, তারপরে আরও বহুত ধরনের গাছ আছে। এটার ভিতরে আছে আপনার ওই যে সিরোতিয়া। এই দিলাম আপনার নিমের গুঁড়া, এই নিম গুঁড়া দিলাম। অনেক আইটেম দিয়ে আমি তৈরি করতে আসছি। এটা আমি রুগীর অর্ডার নিছি, কিন্তু যাদের লিভারের সমস্যা। আপনার লিভার কেন খারাপ হয়, আগে এটা বুঝতে হবে যে লিভারটা কেন খারাপ হয়। এই আমি কয়েক পদের গাছ দিলাম, এখান থেকে আমি ওষুধ তৈরি করব। আর আপনার এইটা দিতে আসি ভালো মানের কাচ্চি হলুদ। এই যে দেখেন এখানে লেখা আছে কাচ্চি হলুদ, অর্থাৎ উন্নত মানের কাচ্চি হলুদ। এটা কাচ্চি হলুদে অনেক কাজ, অনেক গুণাগুণ, যেগুলো আপনারা মোবাইলে জানতে পারবেন বা ইউটিউবেও জানতে পারবেন। এই কাচ্চি হলুদের গুণাগুণ কি। এই যে কাচ্চি হলুদ দিতে আসি পরিমাণ মতন, যে কোনো ঔষধের মাপ অনুযায়ী দিতে হবে। তো আমি এটা আমার মাপ মতন আমি দিলাম। এটা আমি খুব একটা রুগীর অর্ডার নিছি। এই রুগীটার ওষুধ ভালোভাবে বানাইতে হবে। তো আমি এই যে কাচ্চি হলুদের যে গুঁড়াটা, এটা আপনার এই যে দিলাম, এখানে কয়েকটা ভেষজ দিছি, কিন্তু আপনি দেখেন এখানে বহুত ধরনের গাছগাছরা দিছি। ওষুধ আছে অল্প বানাবো, আবহাওয়া ভালো না, এতটুকুই বানাবো। আরও 2-3 পদের গাছ দেবো। এই দিলাম আমরা আর একটা ধরনের গাছ। আমি এখানে কয়েকটা গাছের আইটেম দিছি। এই আর একটা দিলাম, এই আর এক আইটেম। এই এক এক ওষুধের কিন্তু এক একটা ধরনের কালার। এই দেখেন এটার কালার এক ধরনের, এই হলো আর এক ধরনের কালার। এই দেখেন ওষুধ আমি নিজের হাতে তৈরি করি। একটা জিনিস বুঝতে হবে যে অরিজিনাল ওষুধ আমি নিজে তৈরি করিয়া বানাই। আর আমি সাদাসিধাভাবে ওষুধ তৈরি করি। দেখেন কয়েক পদের গাছ দিলাম এখানে, আপনি দেখলেন। এরপর আরও একটা আইটেম দিতে আসছি।
এটাও খুব সুন্দর ঔষধ, এই যে দিলাম দেখেন এক এক ধরনের এক একটা কালার, এখানে বহুত আইটেম আছে এর ভিতরে, বহুত আইটেম। এটা লিভারটা যাদের ভালো হয়, লিভার কেন খারাপ হয়, লিভার হেপাটাইটিস বি, এই দিলাম পরিমাণ মতন দিছি, যেটায় যতটুকু লাগবে ওই হিসাব কইরা আমি পরিমাণ মতন এই ওষুধটা দিছি। এখানে দেখেন আমি দেখাইতেছি, এই এখন মিলাইতেছি, এটাকে ভালো করে মিশ্রণ করব, করার পরে আমি এটা দিয়ে পানি দিয়ে একটা খামির করব, খামির করার পর ট্যাবলেট বানাবো। তো ট্যাবলেট যখন বানাবো খামিরটা করব, এই ভিডিওটা এখন আর করবো না যেহেতু লম্বা হয়ে যায়। এরপর লিভার কেন খারাপ হয়, লিভার কি কি খাইলে ভালো হবে, এটা লিভারের ওষুধ তৈরি করছি, পুরোটা লিভারের ওষুধ তৈরি করতে আসি। আমি ভিডিওটা এখান থেকে থামাই রাখলাম। প্রিয় দর্শক, এই দেখেন এটা খামিরটা রেডি করতে আসি, সময়ের লাগবে বিদায় বললে আমি চাইতেছি যে একটু ভিডিওটা যাতে কমতি হয়। এইভাবে খামিরটা আমি নিজে পয় পরিষ্কার অবস্থায় এবং কি সুন্দরভাবে আমি নিজে তৈরি করি। আবার এখানে থামাই রাখ। প্রিয় দর্শক, ওষুধ এখন আমি মোটামুটি গুছাই নিয়ে আসছি, আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদের জটিল ও কঠিন সমস্যা যদি মনে করেন যে কোনো বিষয় আমার সাথে মোবাইলে কথা বলবেন, আর আল্লাহর যদি রহমত থাকে ইনশাল্লাহ যে কোনো জটিল কঠিন সমস্যা আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ ভালো হবে। এতটুকু কথা বলতে পারি, আমার 22 বছরের অভিজ্ঞতা অনুযায়ী আমি কথা বলছি। কোন রোগী ভালো হবে কোন রোগী ভালো হবে না, আমার সাথে যদি মোবাইলে কথা বলেন আর ফেস যদি দেখতে পারি, তাহলে আমি রোগের লক্ষণ এবং ফেস চেহারা দেখা রোগের কন্ডিশন কোন অবস্থায় কী অবস্থায় আছে আমি এইটা দেখা এবং বইলে দিতে পারবো ইনশাআল্লাহ, আপনাদের দোয়ার বরকতে। প্রিয় দর্শক, আমি কিন্তু এই যে লিভারের ওষুধ তৈরি করতে আসি এবং আমি অনেক ওষুধ তৈরিও করে ফেলাইছি। আমি বলবো আপনাদের সাথে এখন কিছু কথা, যে কথাগুলো হইলো যে লিভার কেন খারাপ হয়, লিভারের জন্য দ্রুত চিকিৎসা নেবেন। লিভারের লক্ষণ কি, লিভারের 1 নম্বরের লক্ষণ হইলো পেট ফাঁপা, বদ হজম, খাবার দাবারের হজম শক্তি কমে যাওয়া, শরীরটা খুব দুর্বল হয়ে যাওয়া এবং কি শরীরে জ্বর 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 থাকবে, হাত পাও চাবাবে কামড়াবে, ভালো লাগবে না। এরপর আপনার শরীরে আপনার হলুদ বর্ণ হবে, মাজা কোমর হাত পা ভেঙে চুরি আসবে, আপনি কোমরে জোর থাকবে না, সব সময়ের জন্য শরীরে জ্বর থাকবে। কথাটা তো বলছি, আবারও বললাম। হ্যাঁ, এই যে লিভারের আরও অনেক অনেক লক্ষণ আছে, লক্ষণ বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি প্রাথমিক পর্যায়ে বলবো, যদি আপনারা এই ধরনের যদি কোনো লিভারের সমস্যা মনে করেন যে লিভারে ঝামেলা আছে, একবেলা খাইলে আরেকবেলা খাইতে ইচ্ছা করবে না, খাবারের রুচি কমে যাওয়া, এবার সকালবেলা আপনি বমি বমি ভাব হওয়া, বিরাস করতে গেলে অনেক সময় টয়লেটে বমি আসে, হ্যাঁ, চেহারা ফ্যাকাশিয়ে দিয়ে যাওয়া, চেহারা হলুদ বর্ণ হওয়া এবং শরীর অনেক সময় ফুইলা যাওয়া, হাত পাও আপনার পায়ের গোড়ালি ফুলা, শরীরও ফুলে, রক্তশূন্যতা দেখা দেয় এবং শরীর এবং চোখের নিচ হলুদ বর্ণ হয়ে যায়। এগুলো লিভারের আপনার অনেক ধরনের কারণ আছে, লিভারের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। আমি আপনাদের সাথে এই যে বানাইলাম দেখাইলাম, এর ভিতরে ঔষধ আমি তৈরি করছি, দেখেন সুন্দরভাবে আমার নিজের হাতে তৈরি করছি, এই যে নিজের হাতে একবারে এই যে ট্যাবলেট আমি তৈরি করলাম, আমি তো সবই তো দেখাইলাম ভিডিওতে, আমি ন্যাচারালভাবে ওষুধ তৈরি করছি। তা আমি আপনাদের সাথে কথা বলতে চাই এতটুক, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করুক, আল্লাহ তাআলা হেফাজত করুক। যদি আপনারা কোনো লিভার যে কোনো সমস্যা আপনারা আমার সাথে আলাপ করতে পারেন। এই দেখেন আমি লিভারের ওষুধগুলো তো তৈরি করছি, দেখাইছি, আর কিভাবে গোলাইলাম তাও দেখাইলাম, কি কি দিলাম তাও দেখাইলাম। বাংলাদেশের যে কোনো প্রান্তে বৈশা আপনি চাইলে ওষুধ নিতে পারবেন, আপনি খালি আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন। আর যদি আপনার ভক্তি লাগে, শ্রদ্ধা লাগে, তাহলে নেবেন। ভিডিওটা বেশি বড় করতে চাই না, তাতেও প্রায় 10 মিনিট ওভার হয়ে যেতেছে। তা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই যে লিভার সম্পর্কে আমি আজকে 3 ধরনের ওষুধ তৈরি করবো, এরপরে একটা করবো অ্যালার্জির, এরপর করবো একটা ডায়াবেটিসের।
আপাতত হয়তো আজকে 3টা ঔষধই তৈরি করবো, রুগীর অর্ডার আছে। এখন আমি বললাম, প্রথমে বলছি যে আপনার লিভার যদি ভালো থাকে আপনার সব ভালো থাকবে। লিভার ভালো, কিডনি ভালো, লিভার ভালো, লাংস ভালো, লিভার ভালো, হার্ট ভালো, লিভার ভালো, পিত্তশূল অর্থাৎ বিভিন্ন শরীরের পার্টস পাতিগুলো ভালো থাকবে। লিভার যদি খারাপের দিকে যায়, অনেক সময় থাইরয়েডেও দেখা দেয়। লিভার খারাপের দিকে গেলে ডায়াবেটিস যাবে। লিভার খারাপ তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসার হবে। অর্থাৎ লিভারটা আপনার আমার সুস্থ থাকার দরকার। লিভার কি? যকৃত জিনিসটা কি? আমরা যে গরুর কলিজা খাই, এই কলিজাটারই বাংলা ভাষায় যে কলিজা, এটার নামই হলো যকৃত, এটার নাম হলো লিভার আমাদের এই বরাবর ডাইন অংশ দিয়ে লিভারটা থাকে, বাম অংশের একটু হালকা ডাইনে থাকে লিভার। এবং লিভার যদি খারাপ হয় পেট ফুলতে পারে, পেট ফাঁপা দিতে পারে, পেটে ব্যথা করতে পারে। হ্যাঁ, এই যে লক্ষণগুলো আমি বললাম, হয় আপনারা আমার সাথে আলাপ করবেন, যোগাযোগ করবেন। আর যদি আমার সাথে আলাপ না করেন, তাহলে আপনার এলাকায় ভালো ডাক্তার, ভালো মানের হেকিম, ভালো মানের কবিরাজ অথবা তাদের সাথে পরামর্শ নিয়ে আপনি ওষুধ খাবেন। আর লিভার যত বড় খারাপ হোক, আমার সাথে ফেসবুকে অথবা ফেসবুকে তো না, ইমোতে, হোয়াটসঅ্যাপে সামনে আসবেন। আপনার চেহারা দেখা আপনার কন্ডিশন কি আমি এটা বুঝা শুই না, এরপর আমি ওষুধ তৈরি করে দেব। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ওষুধ পাবেন। কতদিন, কয় মাস খাবেন, এটা ডেট দিব। লিভার কি করলে ভালো হয়। লিভার আপনি খালি ওষুধ খেলেও যে ভালো হয়ে যায় এমন না। আমার এখানে 3 ধরনের চিকিৎসা এক করে দিই। যেমন একটা হলো আকুপ্রেশার, হিজামা কাফিং থেরাপি। দূরে আপনি হিজামা দিতে পারবেন না, কিন্তু আকুপ্রেশারের চিকিৎসা আমি আপনাকে দেখাই দেবো। আমি রোলার, ফুট রোলার, মেসেজ করার জন্য এগুলা লিভারের কাজ করে। এটাকে বলা হয় তারাকাটি, এগুলো লিভারের জন্য। এরপরে এই যে লিভার যাতে ভালোর দিকে যায়, এটা একটা ঋণ। এই ঋণটা কোন জায়গায় ঘুরাবেন, লিভারের পয়েন্ট আছে, আমি এগুলো পয়েন্টে বুঝাই দেবো। লিভার আল্লাহর রহমত থাকলে এটাও একটা লিভারের কাজ করে, একটা বল। এই বলটা খালি হাতের মুঠে চাপ দেবো, পয়েন্ট আছে, কোন পয়েন্টে বেশি দিতে হবে এটা আমি আপনাকে বুঝাই দিলে, বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্তে বৈশা যদি আল্লাহর রহমত থাকে, আপনি ইনশাল্লাহ ভালো হবেন। কতদিনে ভালো হবেন, কয় মাসে ভালো হবেন, এটা আমি আপনার সাথে দেখা বলবো। এবং রোগীর কন্ডিশন অনুযায়ী আমি নিজে ওষুধ এই দেখেন তৈরি করে দিই। আমি তো আগেই বলছি, ওষুধ আমি নিজে তৈরি করছি বিভিন্ন গাছগাছরা দিয়া। কোন কোন ক্ষেত্রে লিভারের কোন কোন ওষুধ দেওয়া যাবে, কোন কোন ওষুধ দেওয়া যাবে না, কোন কোন গাছ খাওয়া যাবে, কোন কোন গাছ খাওয়া যাবে না, এটা একটা মাপজোব আছে, একটা হিসাব নিকাশ আছে। যে কোনো জিনিসের আপনি একটা হিসাব আছে। আপনি কোন গাছ কতটুকু আমি দেবো বা কতটুকু আপনি দিয়া বানাবেন, এটা একটা হিসাব নিকাশ। তো আমি বলবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে বৈশা, বিদেশে আনাচে কানাচে যদি আপনি মনে করেন যে আপনার লিভারের অবস্থা খুব কাহিল, অল্প টাকার ভিতরে, অল্প খরচার ভিতরে, আপনি যে ওই প্রান্তে বৈশা আপনি খালি আমার সাথে মোবাইলে যোগাযোগ কইরা আপনি ওষুধ নিতে পারবেন। আল্লাহর রহমত যদি থাকে, আপনার লিভারটা ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কথা ভালো করে সুন্দর করে সাজাই গাজিয়ে বলতে পারি নাই, এই জন্য ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আমার ভিডিও, আমার কথার দ্বারা যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে আমি বলবো আপনি আমার এই ভিডিও যেভাবে সারা পৃথিবীর মানুষ পাইতে পারে, এই ব্যবস্থা আপনি কইরা দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কিছু দেবেন, কিছু নেবেন। আমি আপনাকে পরামর্শ দিছি, আপনি পরামর্শের বিনিময়ে আপনি এটাকে ছড়াই দেবেন। অর্থাৎ কিছু নেব, কিছু দেবো। আপনি লিভার ভালো করতে চান, আমি ঔষধ দেবো, আপনি আমার বিনিময়ে কিছু টাকা দিবেন। এই তো বিষয়। কিছু দিয়ে কিছু নিতে হবে। খালি হাতে পূর্ণ হয় না, শূন্য হাতে কোনো পূর্ণ হবে না। কিছু দাও, কিছু নাও, এটাই হলো নিয়ম। এটাই প্রকৃতিক একটা নিয়ম। আল্লাহ তাআলার এটা একটা নিয়ম, আল্লাহ তাআলার একটা সুন্নাত। হাদিয়া দাও, হাদিয়া নাও। অর্থাৎ আমিও দিতে চাই, আপনারাও নিতে চান। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।